বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে সতর্ক হয়ে যাও। আজ রাত 2:40-এ তোমাদের বাড়িতে একটা অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে। এমন একটা গোপন সংকেত তোমরা পাবে যেটা দেখে তোমাদের চোখ বিশ্বাস করবে না। দেখো, নবরাত্রির মহোৎসব শুরু হতে চলেছে। মা রানী তোমার জীবনে এমন একটা বড় সুখবর দিতে চলেছেন, শুনে তোমার কানেও বিশ্বাস হবে না। পুরো 72 বছরের পর তোমার কুণ্ডলিতে এমন একটা দারুণ সংযোগ তৈরি হয়েছে যে এই নবরাত্রি তুমি তোমার জীবনে কখনো ভুলতে পারবে না। বন্ধুগণ, আজ আমি আপনার বেশি সময় নেব না। এই ভিডিওতে যা যা কথা বলবো মন দিয়ে শুনবেন। হ্যাঁ বন্ধুগণ, সামনের সময় আপনি দেখবেন আপনার জীবনে বড় বড় জাদুকরী পরিবর্তন আসছে। তাই এবার আপনার কুণ্ডলিতে 9 গ্রহের সঙ্গে 9 দেবীর আশীর্বাদও পাবেন। বন্ধুরা, এবার আপনার ভাগ্য ঝলমল করতে চলেছে। যেই কাদার দিনগুলো ছিল সেগুলো এখন দূরে চলে যাবে, এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি আমার প্রতিটা কথা 101% সত্য হবে। আর এটাও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, আমার বলা কথা পুরো ইউটিউবে আর কোথাও পাবেন না। তাই যদি আপনার জীবনটা ভালো লাগে আর আপনি মা দুর্গার 9টি রূপের আশীর্বাদ পেতে চান, তাহলে এই ছোট্ট ভিডিওটা শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন। কারণ এইবার বন্ধুদের আমি আপনাদের বলছি যে আপনার কুণ্ডলিতে 9টি গ্রহের সঙ্গে 9টি রূপের অসাধারণ সমন্বয় হয়েছে। তো প্রথমেই সবাই এই ছোট্ট ভিডিওটা লাইক করে দিন, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা। মা দুর্গা আপনার সব ইচ্ছা পূর্ণ করবেন, আর আপনার ঘরে দয়া থাকবে। এখন বন্ধুদের বলছি, আগামী সময়কে কখনোই তেমন সাধারণ ভেবো না। এটা মূর্খতার কাজ হবে। কারণ দেখো, এমন কিছু গোপন ইঙ্গিত পাবো যা তোমার চোখের সামনে থাকবে, কিন্তু তুমি তা দেখতে পারবে না। তুমি ভাববে, ওহ, এটা তো কোনো সাধারণ ঘটনা মাত্র, এতে এত মনোযোগ দেওয়ার কি দরকার। কিন্তু এখানেই খেয়াল রাখবে, সেই ঘটনা মোটেই সাধারণ হবে না। দেখো বন্ধু, যখন কারো জীবনে কোনো দুঃখ আসে, কোনো কষ্ট হয়, তখন সে প্রথমে তার দুঃখ, তার কষ্ট কার কাছে বলে? তার মায়ের কাছে। কারণ দুনিয়ায় মা থেকে বড় কেউ সত্যিকার কোনো মানুষ নেই, আর এমন কেউ নেই যে মায়ের চেয়ে বেশি ভালোবাসে। হ্যাঁ বন্ধুরা, শুনো আমার কথা ভালো করে। নবরাত্রির সময় যখন আসে, তখন সবাই মনে করে দেবী করুণা বর্ষিত করবেন, সব কিছু ভালো হবে, টাকা পয়সা আসবে, সুখ পাওয়া যাবে। কিন্তু কঠিন সত্য হলো, প্রতিজন মানুষের উপর দেবীর করুণা হয় না। কিছু মানুষের ঘরে 9 দিন ধরে দীপ জ্বলে, 9 দিন ধরে পূজা হয়, কিন্তু তবুও জীবনে অন্ধকারই অন্ধকার থাকে। তাই এটা শুধু পূজার অভাব নয়, ভাগ্য আর কর্মের বিষয়ও। আর ঘরের ভেতরে লুকানো ভুলগুলোর ফলাফল হয়। দেখো, প্রতিটা মানুষের জীবনে ভুল থাকে, প্রতিটা মানুষের জীবনে কিছু রীতিনীতি থাকে। হ্যাঁ, যদি তুমি ভাবো যে দেবী তোমাকে ছেড়ে দিয়েছে, তাহলে সেটা তোমার ভুল। দেবী কাউকে ছেড়ে দেয় না, কিন্তু মানুষ নিজের কর্মের কারণে দেবীর অনুগ্রহ থেকে বঞ্চিত হয়ে যায়। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সব কাঁচা চিটটা খুলে দেব। যদি সত্য শোনার সাহস থাকে তাহলে এই ভিডিওটা চালিয়ে যাও, না হলে এখানেই ভিডিওটা বন্ধ করে দাও। কিন্তু বন্ধু দেখো, যদি আজ আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি তুমি আমার এক এক কথা মন দিয়ে শুনো, তাহলে পুরো নবরাত্রি তোমার কোনো জিনিসের জন্য ত্রাস লাগবে না। বন্ধুদের বলছি, এই নবরাত্রি তোমাদের জন্য একটা আয়না, যেখানে তোমাদের নিজের মুখটা দেখতে হবে। কারণ তুমি যতই পালাতে চাও, যত পুজো করো না কেন, যদি ঘরে ঐশ্বর্য না থাকে, কলহ থাকে, মিথ্যা থাকে, প্রতারণা থাকে, তাহলে দেবী মুখ ফিরিয়ে নেয়। কারণ আজকের সময়ে প্রতিটি ঘরে এই সব কিছু থাকা স্বাভাবিক ব্যাপার। কেউ একে অপরকে জেল্লত করছে, কেউ নিজের মানুষদের জন্য গর্ত কুড়ে ফেলছে, পেছনে প্রতারণা করছে, ধোঁকাবাজি করছে। বন্ধুরা, তোমাদের সবাইকে আমি বলে দিই যে তোমরা আগেই জানো তোমাদের জীবনে দুঃখ অনেক, কষ্ট অনেক, তবুও তুমি ভুলগুলো বারবার করেছো। সেই ভুলগুলো যা আগের সময় করেছো, অর্থাৎ কারো চোখে ধুলো দিয়েছো, এবং এই কথাটা তুমি ভালো করেই জানো কার চোখে ধুলো দিয়েছো। তাড়াতাড়ি গিয়ে সেই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নাও। আমার তোমাদের কাছে এইটুকুই অনুরোধ, কারণ যদি তুমি এটা না করো, তাহলে এর ফলে তোমাদের গ্রহের অবস্থা খারাপ হয়ে যাবে, এবং গ্রহগুলো অশুভ ফল দিতে শুরু করবে। আর এ ব্যাপারে বলছি তোমাদের বন্ধুরা, যে যদি তুমি তোমার কর্ম ঠিক করো, তাহলে তোমার গ্রহদের হিসেব নিকাশও বদলে যেতে পারে। আর তোমার জীবন হয়তো আগেই সাক্ষী যে যখনই তুমি পরিশ্রম করো, যখনই তুমি কোনো কিছু পেতে চাও, তখনই কেউ না কেউ এসে তোমার পরিশ্রমকে ধ্বংস করে দেয়। অনেকবার তুমি উঁচে ওড়ার স্বপ্ন দেখেছো, অনেকবার তুমি এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছো, কিন্তু বন্ধুরা কখনো সেই সব পূরণ হয়নি। কখনো পরিবারের কেউ, কখনো বন্ধু, কখনো সাথী। বন্ধুরা, নবরাত্রি এই বুঝিয়ে দেয় যে আসল শত্রু বাহিরে নয়, বরং ঘরের ভিতরেই বসে আছে। এবার তোমাদের খেয়াল রাখতে হবে, বন্ধুদের বাহিরের শত্রুদের তো তুমি লড়াই করে হারিয়ে ফেলবে, বাহিরের শত্রুদের থেকে তোমার মা তোমাকে রক্ষা করবে। কিন্তু যে শত্রু ঘরের ভিতর লুকিয়ে আছে, বাঁকা চোখে তাকিয়ে ঘরে বসে আছে,
তাকে থেকেই তোমাকে বাঁচতে হবে। যার প্রতি তুমি নিজের বিশ্বাস রাখো, যার প্রতি তুমি নিজের সব পরিকল্পনা খুলে বলো, সেই তোমার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। কেন হয়ে যায়? কারণ তুমি খুব সরল, এবং তুমি বলো যে মানুষ সরল তার সঙ্গে সব সময় খারাপই হয়। বন্ধুদের মনে রাখবে, দেবীর সামনে সবচেয়ে বড় পাপ হলো তুমি অন্যদের কষ্ট জেনে জেনে বাড়াও। আর দ্বিতীয়টা হলো তুমি মন্দকে সহ্য করো। কারণ যদি তুমি এই ভুল করো, তাহলে ভুলে যাও মা ভাগবতীর আশীর্বাদ কখনো পাবে না। দেখো, তুমি যতই পরিশ্রম করো, পূজা পাঠ করো, নাম জপ করো, উপবাস করো, কিন্তু তোমার কাজ যদি সঠিক না হয়, তাহলে তোমার কোনো সুখ মিলবে না। বন্ধুরা, তুমি হয়তো দেখেছো কেউ ভুল করছে কিন্তু চুপ থেকে গেছো, আর সেই চুপ থাকা তোমার জীবনের বিষ হয়ে উঠল। এটা খুব কষ্টের। সত্যিই তো, এই যে দেবী তাদের সাথে সাথে শাস্তি দেন যারা চুপ থেকে মন্দকে বাড়িয়ে তোলে। যদি তোমার সামনে কিছু খারাপ ঘটছে, কেউ তোমার সাথে খারাপ করছে, তাহলে তোমাকে পাল্টা জবাব দিতে হবে। সেটা সহ্য করতে হবে না, কারণ যত বেশি তুমি সহ্য করবে, মানুষ তত বেশি তোমার মজা নেবে। আজকাল বন্ধুদের মধ্যেও এমনটাই হচ্ছে। এটা কালযুগ চলছে। আগে মানুষ কি করত? এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিত। কিন্তু যদি কেউ তোমার সাথে অন্যায় করে, তাহলে তোমার উচিত জবাব তাড়াতাড়ি দিতে হবে। আর খেয়াল রাখবেন বন্ধু, হয়তো আপনার জীবনে গত বছরগুলো এমনই কাটে যখন আপনি ভাবতেন সবকিছু বদলে যাবে, কিন্তু ঠিক উল্টোটাই হলো। অনেকবার আমরা জীবনে আশা করি যে সামনের সময় কিছু ভালো হবে, হয়তো আগামী দিনগুলো ভালো কাটবে, কিন্তু কখনো এমন হয়নি। যতই পরিশ্রম করেছি ততই বড় ধোঁকাই পেয়েছি। আর আপনি চেয়েছিলেন মানুষ আপনার কদর করবে, কিন্তু মানুষ আপনাকে ব্যবহার করে ফেলে দিয়েছে। প্রত্যেক মানুষ আপনার জীবনে এসেছে, আপনার সাথে জুড়েছে, আপনাকে ব্যবহার করেছে আর পরে ফেলে দিয়েছে। আপনার হৃদয় ব্যথিত হয়েছে। আপনার বন্ধুরা, চোখে জল নিয়ে এলাম। দেখো, তুমি স্বপ্ন দেখেছিলে যে তোমার পরিবার একত্রিত হবে, কিন্তু পরিবারই ফাটল পড়ে গেল। তাহলে এটা শুধু সহযোগিতা নয় বন্ধুরা, এটা নবরাত্রির কঠোর বার্তা। যদি বাড়িতে মায়ের স্থান খালি থাকে, যদি বাড়িতে বোনদের সম্মান না থাকে, যদি মেয়েদের বোঝা মনে করা হয়, তাহলে যতই পূজা করো না কেন, দেবী সেই বাড়িতে থাকেন না। তোমার বাড়িতেও কি এমন? যদি হ্যাঁ হয়, তাহলে এটি তোমার ধ্বংসের প্রথম কারণ। কারণ বন্ধুরা, দেখো, আমি তোমাদের সবাইকে এক জিনিস খুব ভালোভাবে বুঝিয়ে দিই যে তোমাদের আগামী এই সময়ে কোনো বোন, মেয়ে, কন্যা বা কোনো নারীর অপমান করা চলবে না। এটা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ যদি আপনি এমন করেন, তাহলে আপনার কুণ্ডলিতে খুব নেতিবাচক প্রভাব পড়বে। কুণ্ডলিতে নেতিবাচক প্রভাব পড়লে জীবনেই দুঃখ বাড়বে, এবং যে দোষ আছে তা কখনো মিটবে না। বন্ধুদের সবাইকে আমি জানাই দিতে চাই যে সবচেয়ে আগে নিজের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ খেয়াল রাখতে হবে। কেন? কারণ কিছুদিন ধরে আপনার বাড়িতে বাস্তুদোষ সৃষ্টি হচ্ছে। আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু এই ঘটনা সত্যিই ঘটছে। কারণ আপনি কিছু জিনিস আগের মতোই রেখে দিয়েছেন, যা কিছুদিন ধরে আপনার বাড়িতে পড়ে আছে, কিন্তু এখন সেই জিনিসগুলিতে পরিবর্তন আনার দরকার। বন্ধুরা, দেখো, এই সময়টা আসলে আত্মমন্থনের সময়, মানে নিজের আত্মাকে শান্ত রাখার সময়। কারণ ভাবো তো, যখন অন্যরা দেবীর দরবারে মনোকামনা চায় আর তা পূরণ হয়, তখন আপনার ভাগ্যে কেন হতাশা আসে? কখনো এই কথা ভেবেছো? দেখো, প্রতিটি মানুষ দেবী মায়ের মন্দিরে গিয়ে মন্নত করে, হে মা, আমাকে এটা দাও, আমি তোমাকে এটা দেব। এটা আমি তোমাদের উৎসর্গ করব। বন্ধুরা দেখো, প্রত্যেক মানুষের জীবনে হতাশা আসে, কিন্তু আমি তোমাদের বলি, তোমাদের জীবনে হতাশা আসার সবচেয়ে বড় কারণটা কি? কারণ তোমরা কোথাও না কোথাও বড় ভুল করেছো। তুমি কতবার শুধু নিজের জন্য চেয়েছো? অন্যদের জন্য কতবার চেয়েছো? তুমি কতবার মন থেকে কোনো ক্ষুধার্তকে খাওয়িয়েছো? হয়তো খুব কমবারই। মানুষ সবকিছু পেতে চায় কিন্তু ভালো কাজ করে না। কারণ বন্ধুরা, আমি তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি, এই কারণেই দেবী তোমাদের ঘরের দরজা ঠকঠক করে ফিরে যায়, কিন্তু তোমার বাড়িতে ঢুকতে চায় না। তাই প্রথমেই বন্ধুরা, তোমাদের কারো ক্ষুধার্ত মানুষকে খাইয়ে নিতে হবে, কোনো অসহায়ের সাহায্য করতে হবে, এবং নিজের কাজগুলো সঠিক করতে হবে। বন্ধুরা, এই সময় তোমাদের জীবনের সত্যটা প্রকাশ করছে। যদি এখনো তুমি বদলাও না, যদি নিজের মধ্যে পরিবর্তন না আনো, তাহলে সামনের সময় আরো কষ্টদায়ক হবে। দেখো, অসুস্থতা এমন বাড়িতে আসে যেখানে মানুষ শুধু নিজের স্বার্থে বেঁচে থাকে, শুধু নিজের লাভের কথা ভাবে, নিজের মতোই করে, ভাবনা হয়। আর অন্য ব্যাপারগুলো যেমন সংকট, দারিদ্র্য, কঞ্জুসি, ঠিক সেই জায়গায় আসে যেখানে মানুষ অন্যদের অধিকার ছিনিয়ে নেয়। প্রায়ই তুমি নিজের বাড়ি পরিবারে অনেক কেমনভাবে দেখেছো, যেমন কেউ তোমার কঠোর পরিশ্রমের উপার্জন নিয়ে নেয়, বলে, ওরে আমাকে কিছুদিনের জন্য ধার দে, আমি তোর টাকা কিছুদিনের মধ্যেই ফেরত দিয়ে দেব। কিন্তু সেই টাকা কখনো ফেরত আসে না। অন্যদের অধিকার ছিনিয়ে নেওয়া হয়,
পরিবার ভেঙে পড়ে যেখানে সম্মানের অভাব থাকে, যেখানে নিজেদের মধ্যে ভালোবাসাই থাকে না, আর সেই বাড়ির প্রতিটি সদস্য একে অপরকে কিছু কিছু কথা বলে ফেলে। এখন কথা বলার সময় হয়ে গেছে, আমি ভেঙে পড়েছি। এখন যখন সম্মানই থাকবে না, তখন পরিবার কিভাবে ঠিকঠাক থাকবে? তো এইসব কি তোমার জীবনে হচ্ছে না? তো যদি হচ্ছে, বুঝো দেবী স্পষ্ট সংকেত যে এখনই বদলে যাও, না হলে আগামী বছরগুলোতে আরো অন্ধকার দেখতে হবে। নিজের মধ্যে পরিবর্তন আনার খুব দরকার বন্ধুরা। তোমাদের এখন কেন? কারণ যদি তুমি নিজেকে বদলে ফেলো, তাহলে দেখবে প্রথমেই তোমার গ্রহ তোমাকে শুভ ফল দেবে। তোমার গ্রহ নক্ষত্র ঠিক হয়ে যাবে, সেরে উঠবে, আর তোমার কর্মের শুভ ফল পাওয়া শুরু হবে। কারণ মানুষের মতো কাজ করবে, মানুষেরই ফল পাবে। তুমি ভাবো পুজো মন্ত্র আরতি করলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু দেখো দেবী এসব দেখে খুশি হয় না, গ্রহগুলোও খুশি হয় না, পিতৃদেবতারাও খুশি হয় না, কিন্তু দেবীর নজর, দেবতাদের নজর মানুষের হৃদয়ের ওপর থাকে, কথার ওপর নয়। যদি হৃদয় নোংরা হয়, হাজারো প্রদীপও আলো দিতে পারবে না। আর যদি হৃদয় পরিষ্কার হয়, একটাই প্রদীপ জীবনে আলো জ্বালিয়ে দিতে পারে। বন্ধু, তুমি কতবার অন্যদের ছোট দেখিয়ে নিজে ওপরে ওঠার চেষ্টা করেছো, এটা তুমি নিজেই জানো, তাই না? জানো তুমি কতবার মানুষের মন আঘাত করেছো, জানো বা না জানো, কিন্তু এই ভুলটাই তোমার ভাগ্যকে থামিয়ে দিচ্ছে। তোমার ভাগ্য বাড়ার বদলে কমছে। আর যখন মানুষের ভাগ্য কমতে শুরু করে, তখন তার স্বপ্নও ভেঙে পড়ে। বন্ধুদের বলছি, এই সময় তোমাকে সতর্ক করছে, সত্যি মনের সাথে জীবনযাপন করা শিখো। কারো সঙ্গে প্রতারণা করো না, কারো সঙ্গে মিথ্যা করো না, কারো অনুভূতিকে ঠাট্টা করো না, কারো সুযোগ নিয়ে নিজের লাভ করো না, না হলে দেবীর আশীর্বাদ দূরে সরে যাবে আর জীবনে দুঃখের অন্ধকার নেমে আসবে। কঠিন কথা হলো, তোমার চারপাশে অনেক নকল মানুষ আছে। বন্ধুদের তুমি বিশ্বাস করো বা করো না, এই সময় তোমার জীবনে কয়েকজন মানুষের ভিড় আছে যাদের আসল মুখ তারা লুকিয়ে রেখেছে আর তোমার সামনে নকল মুখ দেখায়। তারা তোমার সামনে হাসে, তোমার সামনে খুশি থাকার অভিনয় করে, কিন্তু তোমার পেছনে তোমার ধ্বংসের দোয়া করে। দেখো, তাদের চিনে নাও, আর যত তাড়াতাড়ি সম্ভব তোমার জীবন থেকেই পোকাদের দূরে সরিয়ে ফেলো, যারা তোমার সামনে ভালো থাকার নাটক করে। বন্ধু, যদি তুমি ওদের চিনতে পারছো না, তাই এই দিমক তোমার পুরো জীবনটা ভিতর থেকে খালি করে দেবে। কিন্তু তুমি কি চিনতে পেরেছো? হয়তো না। কেন? কারণ তুমি হৃদয় থেকে বেশি বিশ্বাস করেছো আর মস্তিষ্ক থেকে কম। এখন সময় এসেছে তোমার চোখ খুলে ফেলো, আর যাদের থেকে তোমার জীবনে বিষ ঝরছে, তাদের জীবন থেকে দূরে সরিয়ে দাও। যদি এখনো তুমি আবেগে ভাসে অন্যদের উপর বিশ্বাস করো, অন্যদের জীবনে অনেক বেশি গুরুত্ব দাও, তাহলে আগামী সময় বন্ধু তোমার পরিশ্রম সব মাটিতে মিশে যাবে। যতই তুমি হাল চালাও, যতই তুমি মাঠ জোতাও, যতই তুমি পরিশ্রম করো, দেখো, কিন্তু তোমাকে সফলতার ফল মিলবে না। কারণ যতদিন পর্যন্ত এই মানুষগুলো তোমার জীবনে থাকবে, তারা তোমার প্রতিটা ফলন ধ্বংস করবে আর গাঢ় হওয়া শিকড়ও মুছে ফেলবে। বন্ধুদের বলতে চাই, দেবী শক্তি কিন্তু সেই শক্তি তোমার জন্য রাগের কারণও হতে পারে। মনে রেখো, মা দুর্গা শুধু করুণা দেবী নন, তিনি বিনাশের দেবীও। আর যদি তুমি তোমার অভ্যাস বদলাও না, সম্পর্কগুলোতে সৎ হও না, জীবনে পবিত্রতা না নিয়ে আসো, তাহলে এই নবরাত্রি তোমার জীবন আরও কঠিন করে দিতে পারে। হে বন্ধু, আমি তোমাদের আগেও বলেছি, আপনার জীবনের আরেকটা ফাঁকা অধ্যায় তৈরি করতে চান না তো? যদি জীবনে নতুন সুখের পাতা যুক্ত করতে চান, তাহলে আমার বলা সব অভ্যাস ছেড়ে দিতে হবে, পুরনো অভ্যাস ফেলে নতুন অভ্যাস গড়ে তুলতে হবে। আমি দুইটাই বলছি বন্ধুরা, কারণ জীবনে দুই ধরনের মানুষ থাকে, একরা ভুল থেকে শেখে আর একরা ভুল করেই না। আবার আছেন যারা ইচ্ছাকৃতভাবে সেই কাজ বারবার করে যা নিষেধ করা হয়েছে। দেখুন, আমাদের শাস্ত্রে কতগুলো এমন কথাগুলো লুকানো আছে যেগুলো আজও অনেকেই জানে না। আমি তোমাকে বলি, এই মুহূর্তে তোমাকে অবশ্যই তোমার বাড়ির কুলদেবীর সেবা করতে হবে। তোমার কুলদেবী যেই হোক না কেন, তোমাকে তাদের চৌকি বাড়িতে অবশ্যই তৈরি করতে হবে। আর যারা বাড়িতে এই দেবী দেবতাদের স্থাপন করতে যাচ্ছেন, যারা মায়ের আরাধনা করবেন, তাদের পুরো 9 দিন শুদ্ধতা বজায় রাখতে হবে। কারণ দেখো, কেউ যদি শুদ্ধতা পালন করে, তখনই তার বাড়িতে মা লক্ষ্মী, মা অন্নপূর্ণা, মা জগদম্বা আর মা দুর্গার আশীর্বাদ আসবে। দেখো, সবচেয়ে প্রথম কথা হলো, তোমাকে সততার সঙ্গে তোমার দায়িত্ব পালন করতে হবে। বন্ধুরা, বাড়িতে যেসব ভাঙাচোরা জিনিস আছে, অশুভ জিনিসগুলো, সেগুলো তাড়াতাড়ি সরিয়ে ফেলো। সাথে একটা কথা অবশ্যই খেয়াল রাখবে বন্ধু, তোমার বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ রাখতে হবে। আর সম্প্রতি বন্ধু, তুমি তোমার জীবনে টাকার জন্য অনেক বেশি কষ্ট পাচ্ছ। টাকা এক হাতে আসে আর অন্য হাত দিয়ে চলে যায়, টাকা থেমে থাকে না। কেন থেমে থাকে না? কারণ বন্ধু দেখো, তুমি টাকার মূল্য একদমই বোঝো না। এবং একটা কথা ভালো করে মনে রাখবেন, যেখানে লক্ষ্মীর কদর করা হয় না, সেখানে লক্ষ্মী কখনো টিকে থাকে না। আরেকটা কথা, যদি কেউ অনেক বেশি কঞ্জুস হয়, তাহলে সেই কঞ্জুস মানুষের কাছে লক্ষ্মী কখনো আসে না। কারণ লক্ষ্মীর একটা নিয়ম আছে,
যে মানুষ লক্ষ্মী পেয়ে খুশি হয় সেই মানুষটাই সবচেয়ে সুখী হয়, আর সেরকম মানুষের কাছেই লক্ষ্মী যায়। টাকা জীবনের জন্য দরকার, টাকা সুখের জন্যও দরকার। কারণ বন্ধুরা বলছে, যদি তুমি লক্ষ্মী পেয়ে খুশি হও তাহলে লক্ষ্মী তোমার কাছে আরও ঘুরে ফিরে আসবে, তোমাকে আনন্দ দেবে তোমার জীবনে। কোনো জিনিসের অভাব কখনোই হতে দেব না। তাই তোমার যে কৃপণতার অভ্যেস আছে সেটা যত দ্রুত সম্ভব বাদ দেওয়ার চেষ্টা করো। আর বন্ধুরা বলছে, যতটা সম্ভব নিজেকে নেতিবাচক